ওই যে বহুদূরে একটি মেয়ে দেখতে পাচ্ছ, যে ট্রেন লাইন পেরিয়ে আসছে, শ্যামলা বরণ গায়ের রং, মেয়েটির নাম রমা। হ্যাঁ, উনি এখানকার স্টেশন মাস্টার, লেডি স্টেশন মাস্টার। গায়ের রংটা ভীষণই শ্যামলা, কিন্তু চোখ দুটো ভারী সুন্দর। আর দেখে মনে হচ্ছে 50 বছরের একজন মহিলা, না, মাত্র 42 ইয়ার্স ওল্ড। কিন্তু কেন এত বয়স্ক লাগছে বলো তো? আর কেনই বা তার সাজ পোশাক এরকম? গায়ের রঙের জন্য? যাক, রমা হেঁটে আসছে। ট্রেন লাইন পেরিয়ে যখন রমা হেঁটে আসছে, এবার রমার গল্পটা স্টার্ট করি। রমার তো বর্ণনা দিয়েই দিলাম। রমা যখন ট্রেন লাইন পেরিয়ে হেঁটে আসছে, দূর থেকে দেখতে পেল ট্রেন লাইনের অপোজিটে অনেক বড় একটা জমি, তার মাঝখানে একটা ছোট্ট বাড়ি রয়েছে, আর প্রচুর বড় বড় গাছ। সেই গাছের নিচে বসে একজন বিদেশিনী, অথচ পুরো ইন্ডিয়ান বধূদের মতো সেজে উনি বসে আছেন এবং আঁকছেন, ক্যানভাসে তার রং তুলি দিয়ে কিছু আঁকছেন। রমা তার কৌতূহলটা ধরে রাখতে পারলো না, কাজেই সে সামনে চলে গেল, বিদেশিনীর সামনে গিয়ে দেখলো, গিয়ে রমা অবাক হলো, পুরো আমাদের ইন্ডিয়ান সাজে গৃহবধূ একজন মনে হচ্ছে, কিন্তু তিনি বিদেশিনী। ধবধবে গায়ের রং, সুন্দর করে আঁকছেন, তাল বনের শাড়ি, মেঠো পথ, ভীষণ সুন্দর আঁকছেন। রমা কৌতূহলবশত বলে বসলেন যে, আপনি কি এখানেই থাকেন? সুন্দর সুন্দর মিষ্টি বাংলা ভাষায় বলল, না, আমি এখানে বেড়াতে এসেছি, আমি আমেরিকায় থাকি, হাজব্যান্ড ওখানে কর্মরত আমেরিকাতে। তো দেখে বেশ ভালোই লাগলো, কথোপকথন জমতে শুরু করলো। রমা তখন জিজ্ঞাসা করলেন, এখানে বসে আছেন? বলল, আমাদের ট্রেন এখনো 5 ঘন্টা লেট, আমরা যাব এখান থেকে দমদম। তো বলল, 5 ঘন্টা লেট, আর এত দূর থেকে এখন দমদম যাবেন? বলছে হ্যাঁ। তো যাই হোক, কথোপকথন কিন্তু এরকম চলতে থাকে। তারপরে বিদেশিনী, যিনি, তার নাম লিজা, নিয়ে যান তার স্বামী আর পুত্রের সাথে দেখা করতে। যখন বিদেশিনী ডেকে বসলেন, লিজা ডেকে বসলেন, এই যে শুনছো? কিন্তু তার হাজবেন্ড যখন বললেন, রমা 2-4 পা পিছিয়ে গেল। কেন পিছিয়ে গেল জানতে হলে তো পুরোটা শুনতে হবে। কিছু বলতে পারলো না, পুরো বাকরুদ্ধ। ছেলেটিও ঘুরে বাকরুদ্ধ। বছর 45-এর রমার হাজবেন্ড, তরুণ গাঙ্গুলি, রমা বোসকে দেখে 2-4 পা সেও পিছিয়ে গেল। বিদেশিনী সেটা কিছুতেই, লিজা সেটা বুঝতে পারলো না। তো রমা তখন দেখলো যে পরিচিত, বিশেষ পরিচিত। রমা বললো, চলো আমার বাড়িতে চলো, তুমি 5 ঘন্টা ওখানেই দেখবে। দেখতে দেখতে কেটে গেছে। তো রমা তাদের 3জনকে তার বাড়িতে নিয়ে আসলো, সাজানো গুছানো বাড়ি। রমা ঢুকেই বলল, ফুলি আর রাম, তোরা কোথায় আছে সেদিকে একটু আয় তো। রাম মানে রামুর কথা বলা হচ্ছে। রামু, তোরা এদিকে আয় তো, যা যা যা, চট করে একটু লুচি আর ছোলার ডাল ভেজে ফেল। মা, লিজা তো শুনে অবাক, আরে লুচি ছোলার ডাল তো আমার হাজবেন্ডের ভীষণ ফেভারিট। বলছে, ও, ওটা আমারও খুব ফেভারিট, সেই জন্যই ভেজে ফেলতে বললাম। তো চলে গেল রামু আর ফুলি মিলে চলে গেল মানে লুচি আর ছোলার ডাল ভাজতে। তারপরে কিছুক্ষণ পর তা এসেও গেল, সার্ভও করলো। সার্ভ টার্ভ করার পরে রামু বলছে, দুপুরে কি রান্না হবে? বললো, পাতলা করে মুরগির ঝোল, আর ডাল করবি, আর আলু ভাজবি, আর চাটনি কিন্তু শেষ পাতে দিবি, টমেটো আছে তো, আর আমসত্ত্ব, খেজুরটাও আছে নিশ্চয়ই, সব দিয়ে। লিজা বলে উঠলো, আরে এগুলো তো আমার হাজব্যান্ডের প্রচণ্ড প্রিয়। বলছে, আমারও খুব প্রিয়। তারপরে বাচ্চাটা এইদিকে দৌড়াদৌড়ি করছে, এত বড়। বলছে, মা জানো, পেছনে কত সুন্দর গোলাপ ফুলের বাগান। সত্যি সত্যি, হ্যাঁ, ঠিক 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 ঠিক, গোলাপ ফুলের বাগান। তো আমি কতগুলো গোলাপ তুলে নিয়ে এসেছি। তখন লিজা বললো, তুমি এইভাবে গোলাপ ছিঁড়েছো কেন? তখন রমা বললো, তুমি কি গোলাপগুলো তুলেছো? বলছে, না না আন্টি, নিচে পড়েছিল, সেগুলোকেই তুলে নিয়ে এসেছি। বলছে, হ্যাঁ। তখন বলছে, এটাকেই ভালোবাসা বলে, ভালো লাগলে তুমি তুলে নিয়ে চলে আসতে।
আর ভালোবাসতো বলেই তুমি গাছ থেকে ছিঁড়তে পারলে না, যেগুলো নিচে আছে সেগুলোকেই তুলে এনেছো। খুব ভালো করেছো বাবা। তখন লিজা বলল, তোমার হাজবেন্ড বাচ্চাদের কাউকে দেখছি না তো? বললো, না আমি বিয়ে করিনি। এবার লিজাকে বললো, তুমি যাও, লুচি আর ছোলার ডাল খাওয়া হয়ে গেছে, তুমি চলে যাও, ফ্রেশ হয়ে এসো, দেন লাঞ্চ করবো। আর তরুণবাবু আপনিও চলে যান। তারপরে লিজা যখন স্নানে ফ্রেশ হতে ছেলেকে নিয়ে চলে গেল, তখন তরুণ বলল, তুমি এখনো বিয়ে করোনি? তখন বলল, না তরুণদা, আমি এখনো বিয়ে করিনি। সেই শ্যামলা বরণ গায়ের মেয়েটাকে কেউ বিয়ে করতে চায়নি। যদিও বা একটা পাত্র জুটেছিল কপালে, কেউ একজন চিঠি দিয়ে সেই বিয়েটাও ভেঙে দেয়। আমি জানি সেই চিঠিটা কে লিখেছিল। সে সেদিনই চিঠিটা লিখেছিল যেদিন সে বিদেশ পাড়ি দেবে, যাতে আমার আর বিয়েটা না হয়, কিন্তু তার সুখে থাকাটা যেন হয়। তখন তরুণ বলেছিল, আসলে আমার বাড়ির থেকে। রমা বলল, না না না, ওইসব আমি শুনতেই চাই না। তুমি যখন আমার সাথে সম্পর্কে জড়িয়েছিলে ভালোবাসার, তখন তুমি কিন্তু আমার গায়ের রং নিয়ে প্রচুর প্রশংসা করেছো আমার চোখের প্রশংসা। কিন্তু সেটা কোনো একটা সময় গিয়ে বাড়ির খুব বাজে লেগে গেল। যাক, সেসব কথা বাদ দাও, আমি বেশ ভালো আছি, আর সম্পত্তিও বেশ করে ফেলেছি, ভালো জায়গায় আছি। বিয়েটা আর আমার প্রয়োজন নেই। কারণ যে 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 মানুষরা আমার গায়ের রং নিয়ে এত অবসেসড, তাদের আমার এত সম্পত্তিতে লোভ লোভ থেকেই আমাকে বিয়ে করতে আসবে, কাজেই আমার বিয়েটা দরকার নেই।